রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত বালিশকাণ্ড। প্রায় ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার। বৈদ্যুতিক সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের খবরের পর এবার বেরিয়ে এলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটায় আরও অনিয়মের তথ্য। প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটির ১১টি ভবনের বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম ও জেনারেটর কেনায় অনিয়ম পেয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। মাত্র ২৭ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটি টাকায়। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের প্রথম ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির হিসেব যেন শেষ হচ্ছে না। একের পর এক দুর্নীতি সামনে আসছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একবার বালিশ কাণ্ড তো আরেকবার অর্থ পাচার। এবার পাওয়া গেল ২৭ কোটির সরঞ্জাম ২১৪ কোটিতে কেনার খবর। রূপপুর প্রকল্পে কর্মরত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে গ্রিন সিটি। এই আবাসনের ১১টি ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম কেনার হিসেবেই প্রায় ১৮৭ কোটি টাকার অতিরিক্ত ব্যয় শনাক্ত করেছে নিরীক্ষা বিভাগ। সূত্র বলছে, এই কেনাকাটায় সরকারি দরের তুলনায় ৮ গুণ বেশি অর্থ পরিশোধ করা হয়েছে। সরকারি হিসাবে যেসব যন্ত্রপাতির দাম ছিল প্রায় ২৭ কোটি টাকা, সেগুলোর জন্য বিল পরিশোধ করা হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা। সিএসজি কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত দর ও দাপ্তরিক প্রাক্কলনের তুলনায় অস্বাভাবিক বেশি দামে এসব যন্ত্রপাতি কিনে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করেছে। প্রতিবেদনে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য, বিল অনুমোদনকারী ও বিল পরিশোধকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আপত্তি ওঠা ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সিএজির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমটিকে বলেন, নিরীক্ষায় কয়েকটি যন্ত্রপাতির দাম সরকারি দরের তুলনায় অস্বাভাবিক বেশি ধরা হয়েছে। মোট দর প্রাক্কলনের কাছাকাছি রাখা হলেও নির্দিষ্ট পণ্যে কয়েক গুণ বেশি মূল্য বসানো হয়। দর যাচাই প্রাক্কলন কমিটি গঠন ও মূল্যায়নে নিয়ম না মানায় সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং আপত্তিকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।